এক্সকিউজ মি, আপনি অফিস থেকে বেরোলেন তো? বলছি আপনি মিস্টার কানেদুল, আপনি সুমন বাবুকে চেনেন? সুমন বাবু? উনি কি আপনার আত্মীয়? আপনি চেনেন? সুমন খুব ভালো ছেলে, আর কাজে ওর খুব মন। আর সেদিন তো আমি জানি, আমি সব জানি। প্লিজ আপনি একবার ওনাকে ডেকে দিন, আমার ওনার সঙ্গে খুব দরকার আছে। ডাকবো কি করে? ও তো আজ আসেইনি অফিসে। আসেনি? কি বা আসবে, ওর তো সামনে বিয়ে। মন এখন উড়ু উড়ু। ধরে রাখুন এখন কয়েকদিন আসবেই না। সে কি, মিস্টার কানেদুল আজকে অফিসে এলেন না? কিন্তু আমার জন্য সাথে সত্যি খুব দরকার ছিল। উর্মি, মিস্টার কানেদুল, কি বাজে ব্যাপার হলো বলো তো বড় বৌদি। মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। এভাবে আশীর্বাদের দিন বিয়েটা ভেঙে গেল। এর থেকে তো কষ্টের আর কিছু হয় না বলো। ওদিকে ওদিকে মেজদারাও বড্ড রেগে আছে গো। আমিও তো সেটাই ভাবছি রে বিনি। মানে কি থেকে কি যে হয়ে গেল হঠাৎ করে, আমার তো মাথায় কাজ করছে না। এই টুকাই, উর্মি কোথায় রে? সকালবেলা হন্তদন্ত হয়ে কোথায় বেরোলো? মা ও একটু আবার কারো সর্বনাশ করতে। এসব তুই কি বলছিস? কেন বলছিস মেজো? কেন বলছি বুঝতে পারছো না? বুঝতে পারছো না? ওর নাম শুনতে পাচ্ছি না আমি, ওর কথা নিতে পারছি না আমি। দেখ মেজো, তোর তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু উর্মির ব্যাপারে এসব কথা বুঝতে পারছো না গো বর্দি। বুঝতে পারলে আর ওর ঝোল টেনে টেনে কথা তুমি বলতে না। আমার মনের অবস্থা বুঝতে পারার ক্ষমতাই নেই তোমার। কি করে বুঝবে? বাবাগুলো যায়, তুমি তোর মেয়ের মানো। মেয়ের মা হলে বুঝতে আমি কোন মরমে মরছি। আমার বুকটা ফেটে যাচ্ছে বর্দি। মারা কি? আমার ছেলে আছে, ছেলের বউ আছে, ছেলের বউকে আবার মেয়ে বানিয়েছো। তোমার তো সুখী জীবন, পোড়া কপাল তো আমার। মেজো, কি তোমরা আমরা কি শুরু করলি বলতো হঠাৎ করে? আমাদের পরিবারে কবে থেকে আলাদা আলাদা করে ভাবি আমরা? দেখ তোর মাথা গরম আছে, সব বুঝতে পারছি, কিন্তু তার মানে এই নয় তুই যা খুশি তাই বলবি। বলতে পারি, মাথা গরম করে শুধু এই কথাগুলো আমি বলছি না। ঠিক কথা বললেই তোমাদের গায়ে লাগে, তাই না বর্দি? বেশি ঠিক কথা সবসময় বলা উচিত নয়, সেটা তো তুই জানিস। সংসারে অশান্তি বাড়ে বই কমে না, কিন্তু তুই তো তোমরা দয়া করে একটু চুপ করবে প্লিজ, দয়া করে। এখন তো এগুলো বলার সময় নয়, তাই না? আমাদের তো এখন নিজেদের মধ্যে দোষারোপ না করে একে অন্যকে দোষ না দিই, আমাদের উচিত মুখে দেখা। সেটাই তো সব থেকে বেশি দরকার, তাই না? আমি বোধহয় ভুল সময় চলে এলাম না? এ কি, রিনি এখানে কি করছে? এই তুই আবার এখানে কেন এলি রে? তোর এত বড় সাহস! তোকে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, তারপরেও তুই এলি? তোর কি লজ্জা শরম কিছু নেই? হ্যাঁ, এত বেহায়া কবে থেকে হলি তুই? বেরিয়ে যা, নাহলে তুই একটা চল মেরে তোর সব করে দাঁত ফেলে দেবো আমি বলে। একদম চুপ। কি ভেবেছো তুমি? হ্যাঁ, যা মনে হয় আমাকে তাই বলবে? তুমি কি ভেবেছো আমি আগের বউ বেচারা রিনি, যে তুমি যা ইচ্ছা বলবে আর আমি হ্যাঁ টুকাইদা আচ্ছা টুকাইদা বলে সবটা শুনে নেবো? আমি রিনি নই, আমি রিটা, মিস রিটা। আমাকে যদি খোটা মেরে আর একটাও কথা বলেছো না, তাহলে কিন্তু আমি 10 গুণ ফিরিয়ে দেবো। আর কাউকে রেয়াজ করবো না, আমি কাউকে না। রিটা, where are you? এই তো মিস রিটা, তুমি এসে গেছো। আমি তো তোমার জন্য
অনেক সহ্য করেছি আমি। যখনই আমি এখানে আসি এরা আমাকে ইনসাল্ট করে, তবু তুমি বলো বলে আমি আসি। কিন্তু আমার মনে হয় না এইভাবে আমি তোমার সাথে কোনো কোনো কানেকশন রাখতে পারবো। যখনই এই বাড়িতে আসবো এরা সবাই আমাকে ইনসাল্ট করবে, তাহলে কেন আসবো আমি? কি হলোটা কি রিনির? এতটা কি করে বদলে গেল? আমার কি কোনো মান সম্মান নেই? যত সব ফালতু লোকেরা এখানে থাকে, ডিসকাস্টিং। রিটা, রিটা, উর্মি, তুমি এখানে কি করছো? মিস্টার কানাডু, আমার আপনার সাথে খুব দরকার আছে, খুব জরুরি একটা কথা আছে। উর্মি, তুমি তো জানো যে আমি না না, প্লিজ 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 আপনি আমার কথাটা শুনুন। দেখুন, মুদিদির দিকে তাকানো যাচ্ছে না, ওর অবস্থা একদম ভালো নেই। মানুষটা কাল থেকে সমানে কেঁদে চলেছে। এবার কিন্তু আমাদের সবার টেনশন হচ্ছে। আপনি জানেন, কাল সারা রাত ভালো করে ঘুমোয়নি পর্যন্ত, এত কেঁদেছে যখন পুরো পাথরের মতো হয়ে গেছে। প্লিজ মিস্টার কানাডু, কিছু একটা করুন প্লিজ। আমি কি করবো উর্মি, একটু বলতে পারবে? আর আমি যে নিজে খুব একটা ভালো আছি তা তো নয়। আমি তো জানি মিস্টার কানাদুল, সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি এরকম কোনো সিদ্ধান্ত কেন নিলেন যেটাতে দুটো মানুষ ভালো থাকে না, যে সিদ্ধান্তে দুটো মানুষই কষ্ট পাচ্ছে? কেন নিলেন? এটাই হয়তো আমাদের ভাগ্যে লেখা ছিল উর্মি, আর সেটাই হয়েছে। আমার আর কিচ্ছু করার নেই উর্মি। তুমি কিন্তু নন্দিনীর পাশে থেকো, ওর কিন্তু এখন তোমাকে দরকার। দাঁড়ান মিস্টার কানাদুল, এখানেই তো আপনি ভুল করছেন। মোমো দিদির এখন আমাকে না, আপনাকে দরকার। সেটা আমরা সবাই বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না? দেখুন মিস্টার কানাদুল, আমি কিন্তু এখান থেকে কোথাও যাব না। আমি খুব ভালো করে জানি আপনিও মোমো দিদিকে খুব ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই তো এত বড় একটা স্যাক্রিফাইস করতে পারলেন। কিন্তু আপনি কার জন্য স্যাক্রিফাইস করলেন মিস্টার কানাদুল? আপনি যার জন্য এত বড় একটা ত্যাগ করলেন, এত বড় একটা স্যাক্রিফাইস করলেন, সেই তো আপনাকে ছেড়ে ভালো নেই। আর মোমো দিদি যে আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে না সেটা তো আপনিও জানেন, তাহলে কি করে এটা করতে পারছেন? হ্যাঁ উর্মি, জানি, কিন্তু কোনো কিন্তু নয়। আমাকে টুকাইবাবু একটা কথা বলে, ভালোবাসলে সবকিছু করা যায়, সব রকম খারাপ পরিস্থিতিকেই জয় করা যায়। আর সেটা কি করে জানেন? সেই ভালোবাসার মানুষটার পাশে থেকে। মিস্টার কানাদুল, দুটো মানুষ যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে তো তারা একে অপরকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারে না। এখন মোমো দিদির আপনাকে সব থেকে বেশি প্রয়োজন। আপনার এখন বেশি করে উচিত মোমো দিদির পাশে থাকা, ওর হাতটা শক্ত করে ধরা। প্লিজ মিস্টার কানাদুল, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনি আপনার বাড়ির লোকদের কনভিন্স করুন, আপনি আপনার বাড়ির লোকদের বোঝান। আমিও আমার ফ্যামিলিতে গিয়ে একই কাজ করব, কিন্তু প্লিজ এভাবে মোমো দিদিকে ছেড়ে চলে যাবেন না। আমার মোমো দিদি ভালো নেই মিস্টার কানাদুল, প্লিজ ওকে এভাবে একা করে দেবেন না। দাঁড়া দাঁড়া, উর্মি আর সুমনদা, কাল তো শুনলাম মোমো দিদির বিয়ে ভেঙে গেছে। শাকচুন্নি তারপরও এর সঙ্গে যেচে দেখা করতে এসেছে। বাহ, শাকচুন্নিকে তো অনেকদিন গুছিয়ে কেস খাওয়ানো হয়নি, এইবার তো একটা দারুণ কেস খাওয়াতেই হচ্ছে। চলো। উর্মি, এটা হয় না। এখন দুটো পরিবারের মধ্যে যা সিচুয়েশন, সেখান থেকে তার এটা হ্যান্ডেল করা যায় না উর্মি। আপনি চাইলে সব করতে পারবেন, আমি এটা বিশ্বাস করি মিস্টার কানাদুল। দেখুন, এখন সব থেকে ইম্পর্টেন্ট হলো মোমো দিদি। আর মোমো দিদির ভালো থাকার জন্য যা যা করতে হয় আমি করবো, এবং আপনাকেও সেটাই করতে হবে। শুধু ভালোবাসাটাকে বিশ্বাস করে আর মোমো দিদির দিকে তাকিয়ে একবার ভেবে দেখুন প্লিজ। একই বাড়িতে মোমোকে নিয়ে সবাই চিন্তায় আছে, তার মধ্যে সকাল সকাল রিনি এসে একটা ঝামেলা পাকিয়ে চলে গেল। আমার না বিরক্ত লাগছে এবার। এই তো এসে গেছে। উর্মি, কোথায় গেছিলি সকাল সকাল?
মিস্টার কানেদুলের সঙ্গে দেখা করতে গেছিলাম, এটা শুনলে সবাই আবার রাগ করবে। না না, এটা এখন বলা যাবে না। কিরে চুপ করে আছিস কেন? বল না কোথায় গেছিলি? মা, আমি একটা দরকারি কাজ করতে গেছিলাম, আমার কাজটা হয়ে গেছে, আমি চেঞ্জ করে চলে আসছি। দাঁড়া, কি এমন দরকারি কাজ ছিল তো যে কাউকে কিছু না বলে কই চলে গেলি? এই উর্মি, আচ্ছা শোনো, তুমি তো দেখছো বাড়ির পরিস্থিতিটা কেমন। হ্যাঁ, এই পরিস্থিতিতে তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ, কাউকে একটু বলে যাবে তো কোথায় যাচ্ছো। কেন বলে যাবে না? তো বাবা গুলো তো ও তো আমাদের বাড়ির কারোর কথা ভাবেই না, তাহলে বলে কেন যাবে? ভাবলে তো আজকের আমাদের মেজো মামি, মেজো মামি, এই তোমার ফোন। কে? হ্যালো। হ্যাঁ, আমি সুমনের মা বলছি। হ্যাঁ দিদি বলুন। আপনাদের আমি ফোন করতাম না, কিন্তু আপনাদের ব্যাপারনা দেখে ফোন করতে আমি বাধ্য হলাম। মানে আবার কি হয়েছে? কি হয়েছে আবার সেটা আপনারা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কালকে আমাদের যা নয় তাই বলে অপমান করলেন সবার সামনে, আর তারপর আপনাদের বউকে আবার আজকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিলেন। কি ছিল? তার রাইনতে কি আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, কি ভেবেছেন নাকি আপনারা যা নয় তাই করবেন আর আমরা মুখ বুঝে সবটা সহ্য করব? শুনুন, আবার যদি আপনাদের বউকে আমাদের বাড়ির আশেপাশে দেখেছি না, তাহলে কিন্তু একেবারে পুলিশে দিয়ে দেবো, বলে দিলাম। দেখলি শাকচুন্নি, কিরকম আগুনটা লাগালাম? এবার দেখবি মজা। কি রে মেজো, কার ফোন ছিল? এই, এই, কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? যা ইচ্ছে হয় তাই করবে? কি ভেবেছো? এই মেজো, তুই কেন এরকম করছিস বলতো? মেয়েটাকে খালি কথা শুনিয়ে যাচ্ছিস। আবার কি করলো? আবার কি করলো? আবার কি করলো সেটা তুমি তোমার গুণধর বৌমাকে জিজ্ঞাসা করো। বাবা গেলে তাই জিজ্ঞাসা করো ও কোথায় গেছিল। কিরে কিরে, কোথায় গেছিলি তুই? হ্যাঁ বল না, অশান্তি বাড়াচ্ছিস কেন? বল কোথায় গেছিলি? বলবে কি করে? ও সুমনের বাড়িতে গেছিল ভর্তি। সুমনের মা আমাকে ফোন করে যাচ্ছে তাই অপমান করলো। দিদির মা, আমি মিস্টার কানেদুলের বাড়িতে যাইনি। চুপ করো। এই এই, তুই সত্যি করে বল, সত্যি করে বল উর্মি, তুই সত্যি সত্যি ওদের সঙ্গে দেখা করতে গেছিলি তো? হ্যাঁ বল না, বল না, চুপ করে আছিস কেন? বল না। সর্বনাশ, কি বলবো এবার আমি? আমি যে ধরা পড়ে গেলাম। কি হলো? একটা কিছু জিজ্ঞেস করছি তো, বল। মা, আমি গেছিলাম, আমি মিস্টার কানেদুলের সাথে দেখা করতে গেছি, এটা সত্যি। আরে তুই কি আমার কোনো কথাই শুনবি না? তোকে কি আমি কোনোদিনই বোঝাতে পারবো না? কেন এত জেদ করিস? কেন করিস তুই? বিশ্বাস করো মা, আমি থাক ঠাকুরনি, অশান্তি আর বাড়াস না। আমার ভালো লাগছে না, তোর সামনে হাত জোড় করে বলছি, আমার ঝামেলা আর ভালো লাগছে না রে মা। তুই এবার থাম থাম। তোমরা কেন আমায় বিশ্বাস করছো না? দিদির মা, বিশ্বাস করো, আমি যা করছি দিদির ভালোর জন্য করছি। থাক, আর মোমো দিদির ভালোর জন্য তোমাকে কিছু করতে হবে না। মোমো দিদির ভালোর জন্য প্রথমে ওর সম্বন্ধটা ভাঙলে, তারপর মোমো দিদির ভালোর জন্য ওর বিয়েটা ভেঙে দিলে। ওর কপালটা তো তুমি পুড়িয়েছো, এবার এমন সব কাণ্ড ঘটাচ্ছ মনে হচ্ছে আমাদেরই বাড়ি ছাড়া করবে। তুমি আমাকে এভাবে বলতে পারলে দিদির মা? পারলাম, কারণ যেটা সত্যি আমি সেটাই বলছি। চোখের জল ফেলে কোনো লাভ নেই। আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়ে এখন একা কান্না কাঁদছে। বাবা, আমার মনে হয় যে জামাই ষষ্ঠী করার কোনো দরকার নেই। দেখুন, উর্মিতে এখন আমাদের সহ্যই করতে পারছে না, যখন তখন খুব খারাপভাবে ইনসাল্ট করে দিচ্ছে। ধরুন আপনি ওদের ইনভাইট করলেন, আর তারপর ওরা এলো না। না, আসবে কি আসবে না সে তো পরের কথা, কিন্তু দিদিভাই যা বলছে সে তো আর অকারণে বলছে না।
যার উপর রাগ করছে তার 100 ভাগ দোষ আছে। আমি দিদিভাইকে কোনো দোষ দিতে পারি না। সেটা ঠিক বাবা, কিন্তু না না বড় বৌমা, এর মধ্যে কোনো কিন্তু নেই। দেখো, জামাই ষষ্ঠীটা একটা নিয়ম। দিদিভাই রাগ করেছে বলে তো আমরা আমাদের লৌকিকতা সব ভুলে যেতে পারি না। তাছাড়া এটা ওদের প্রথম জামাই ষষ্ঠী, আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে, বলো। কিন্তু বাবা, উর্মি এসে যদি আবার রাগ করে বা কোনো রকম অশান্তি করে তাহলে? সেটা আমি বুঝে নেবো, ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তোমরা আয়োজন শুরু করো। আমি দাদু ভাইয়ের সঙ্গে কথা বলে নেবো। আমি ওদের চিনি, ওরা যতই রাগ করুক না কেন, আমি বললে ওরা ঠিক আসবে। হ্যাঁ দাদু বলুন। দাদু ভাই, তোমাকে একটা দরকারি কথা বলার জন্য ফোন করলাম। হ্যাঁ হ্যাঁ বলুন না। আমি তোমাকে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করার জন্য ফোন করেছি দাদু ভাই। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি সবটা জানি দাদু ভাই, তুমি কি ভাবছো সেটাও জানি। কিন্তু তুমি তো জানো দাদু ভাই, তোমরা ছাড়া তোমাদের এই দাদুর আর কে আছে বলো। দাদু আমি সবটাই জানি, কিন্তু আপনিও তো জানেন যে উর্মির সঙ্গে ওর মামুনির সম্পর্কটা আর আগের মতো নেই। হ্যাঁ হ্যাঁ জানি, আমি সবটা জানি। আর সেই জন্য আমি সবার হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি দাদু ভাই। না না দাদু, আপনি এভাবে বলবেন না, আপনি আমার গুরুজন। না না দাদু ভাই, এই ক্ষমা চাওয়াটা প্রয়োজন। শোনো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি জামাই ষষ্ঠীর দিন আসার জন্য। আর দরকার হলে আমি দিদিভাইকেও বলবো, প্লিজ আমার এই কথাটুকু রাখবে না? আসবে না তোমরা, বলো। দাদু আপনি যেভাবে আমাকে বললেন, তারপরেও যদি আমি না যাই তাহলে বোধহয় আমি মানুষ নই। ঠিক আছে দাদু, আমি পৌঁছে যাব এবং উর্মিকে সঙ্গে নিয়েই যাব আমি। থ্যাংক ইউ দাদু ভাই, আমি জানতাম তুমি আমার কথা রাখবে। এমা চিঠি, এ আপনি কি বলছেন দাদু? এভাবে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। এখন রাখি। ঠিক আছে। টুকাই বাবু, কোথায় যাব আমরা? এই রে, এক্ষুনি উর্মিকে যদি বাড়ি যাওয়ার কথা বলি তাহলে তো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। বলেছিলাম না আমি বললে ওরা আসবে। এবার তোমাদের যা যা প্রিপারেশন নেওয়ার সেগুলো নাও। এবার ওদের প্রথম জামাই ষষ্ঠী, সব যেন মানে কোনো ত্রুটি যেন না থাকে। আর হ্যাঁ মেজো বৌমা, হ্যাঁ বাবা বলুন। দয়া করে এবার আর কোনো ঝামেলা পাকিও না, প্লিজ। না না বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন। সাত্তকী আসবে বলে আমার কাজটা আরো সহজ করে দিয়েছে। ও প্রথমে উর্মিকে কেড়েছে, তারপর আমার নিজের ছেলেটাকেও। এসো সাত্তকী, এসো। এই জামাই ষষ্ঠীর খাওয়াই তোমার জীবনের শেষ খাওয়া হবে। টুকাই বাবু, কোথায় যাওয়ার কথা হচ্ছিল? বলছি তুমি বসো। না, আমার বুঝতে ভালো লাগছে না। আমি যেটা জিজ্ঞেস করেছি আমাকে তার উত্তর দাও। কোথায় যাওয়ার কথা হচ্ছিল? উর্মি কি আমার কথা শুনে ফেলেছে নাকি? নইলে এরকম থমথমে মুখ করে রয়েছে কেন? বলো, কে ফোন করেছিল? দাদু, দাদু ফোন করেছিলেন। দাদু কেন ফোন করেছিল? জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য ইনভাইট করলেন। তুমি কি বললে? আমি বললাম আমরা যাব। আরে উর্মি, তুমি কাঁদতে শুরু করে। উর্মি প্লিজ, কেন কাঁদতে শুরু করলে তুমি? এইটুকু কথায় কাঁদতে শুরু করে দিলে। শুনে কেন কাঁদছো উর্মি, প্লিজ? আমি আর কি করবো টুকাই বাবু, আমার কিছু ভালো লাগছে না। এদিকে মোমো দিদির মা আমাকে সব সময় ভুল বুঝছে, ভাবছে আমি যা করছি মোমো দিদির খারাপের জন্য করছি। আর তুমি বলে দিলে যে জামাই ষষ্ঠীতে আমরা ওই বাড়িতে যাব। আমরা কেন যাব টুকাই বাবু, আমরা কেন যাব? মামনি যা করেছে তারপরেও আমরা ওই বাড়িতে কেন যাব? আমি তো যাব না, আমি কিছুতেই যাব না। উর্মি বেচারা এ বাড়িতেও চাপে আছে, ওদিকে আবার ও বাড়িতে যেতে হবে শুনে উর্মির ব্রেকডাউনটা হয়েছে। বুঝেছি। আচ্ছা, তুমি এইটুকু কথা শুনে কাঁদতে শুরু করে দিলে? উর্মি, তুমি তো সিচুয়েশনটা এখন বুঝতে পারছো তাই না? আর তুমি তো জানোই, দেখো মেজমাকে তো দেখছো এতদিন ধরে,
মেজমা রেগে গেলে মুখে যা আসে তাই বলে দেয়। দেখো, মন খারাপ করো না, আর আমি বলবো যে তুমি মেজমার কথাটা মনেই নিও না। তাছাড়া তুমি তো ভুল কিছু করনি, মানে দোষের তো কিছু করনি। তুমি যেটা করেছো সেটা মুমুর ভালোর জন্য করেছো, তাই না? তাই এখন একদম নো কান্না। আমাদের এখন শুধু দেখতে হবে যে মুমু কিসে ভালো থাকে, আর বাড়ির লোকেদের একটু সময় দাও, বুঝেছো? দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই বাড়িতে এরকম একটু একটু অশান্তি হয়, আবার ঠিকও হয়ে যায়। আরে ঠিক হয়ে যেতে বাধ্য। ঠিক আছে, এই বাড়িতে না হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওই বাড়িতে কি কিছু ঠিক হবে? আবার আমি মামনির মুখোমুখি হব, আবার আমার মনে পড়ে যাবে মামনি কি করেছে। টুকাই বাবু, আমি নিতে পারছি না, আমি ওই বাড়িতে যাব না, আমি কিছুতেই যাব না, আমি যাব না এখানে। শোনো শোনো, আমি বলছি শোনো, তুমি এরকম করো না। দেখো, তুমি দাদুর কথাটা একটু ভাবো। দাদুর উপর তো তোমার কোনো রাগ নেই, তাই না? দাদু এত আশা করে আমাদের ফোন করে ইনভাইট করলেন, আমরা যদি দাদুর কথাটা না রাখি তাহলে তো দাদু কষ্ট পাবেন। তুমি তো দাদুকে ভালোবাসো, তুমি কি চাও দাদু কষ্ট পাক? ঠিক আছে, আমরা দাদুকে এই বাড়িতে ডেকে নিচ্ছি, আমরা এখানে জামাই ষষ্ঠী করবো দাদুকে নিয়ে। আরে উর্মি, এরকম হয় না। জামাই ষষ্ঠীটা মেয়ের বাড়িতেই করতে হয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না। তুমি ঠিক বলছো তো, আমাকে যেতে হবে না তো? না মানে আমি যাব, তুমি আমার সঙ্গে সঙ্গে যাবে। উফ টুকাই বাবু, তুমি খালি আর কি করো, আমার কোনো কথা শোনো না তুমি। হ্যাঁ, আমি তো জানি আমি তোমার কোনো কথা শুনি না, কিন্তু তুমি কি এটা জানো যে তুমি আমার সব কথা শোনো? আমার মিত্তি বউটা আমার কোনো কথা না শুনে থাকতেই তো পারে না। তাই আমরা দুজনে একসঙ্গে ওই বাড়িতে জামাই ষষ্ঠী যাবো, ঠিক আছে? তারপর মামুনি কোনো ঝামেলা করলে? মামুনি ঝামেলা করলে করবে, আরে আমি তো আছি। আরে শোনো, মামুনি কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? তুমি শুধু আমাকে ভরসা করো, ভরসা করে আমার সঙ্গে চলো। কি ভরসা করো তো আমাকে? নিজের থেকেও বেশি।